পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ অতীতের কোনো একটি সময়ে একটা কাজ একটা নির্দিষ্ট সময় ধরে চলছিল এরকম যদি বোঝায় তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। মনে রাখবে কাজটি কিন্তু এখন আর চলছে না, অতীতে একটি নির্দিষ্ট সময় ধরে চলছিল। তোমাদেরকে এর আগে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেখানো হয়েছিল যে কিভাবে করে একটি ঘটনা চলমানভাবে এখনো পর্যন্ত চলছে এবং সেটিকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অনেকটা একই রকম স্ট্রাকচারে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটিও তৈরি হয়। প্রথমে স্ট্রাকচারটি দেখে নিই। সাবজেক্ট প্লাস হ্যাড বিন, যে কোনো পার্সন বা নাম্বারের ক্ষেত্রে হ্যাড বিন ইউজ হবে। তার পরবর্তীতে প্রিন্সিপাল ভার্বের আইএনজি যুক্ত হবে এবং তার পরবর্তীতে যুক্ত হবে অবজেক্ট। এবার একটা এক্সাম্পল একটু লক্ষ্য করি। সৌম্য 1 ঘন্টা ধরে ব্যাটিং করছিল। আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি যে সৌম্য আরেকটু বেশি সময় ধরে ব্যাটিং করুক। যাই হোক, সৌম্য 1 ঘন্টা ধরে ব্যাটিং করছিল, এই জিনিসটি আমরা কিভাবে করে করব? প্রথমত সাবজেক্ট সৌম্য আমরা এস দিয়ে লিখি, সৌম্য, তারপরে আসবে হ্যাড বিন, প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ হবে ব্যাটিং। আমরা কোইন্সিডেন্সিয়ালি এখানটাতে ব্যাটিং দেয়াই আছে। সৌম্য হ্যাড বিন ব্যাটিং। এইবার হচ্ছে সেই প্রশ্নটি যেটি এর আগের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সময় তোমাদেরকে দেখানো হয়েছিল। অর্থাৎ এই 1 ঘন্টা এটি কি স্প্যান অফ টাইম, এটি কি একটি পয়েন্ট ইন টাইম নাকি ডিউরেশন অফ টাইম? 1 ঘন্টা অবশ্যই ডিউরেশন অফ টাইম, সেই কারণটাতে এখানটাতে হবে ফর 1 আওয়ার। যদি এমন হতো যে 1 ঘন্টা না বলে যদি আমি বলি যে 3টা থেকে বিকাল 3টা থেকে, তাহলে এই জায়গাটিতে হতো সৌম্য হ্যাড বিন ব্যাটিং সিন্স 3 PM। এই নিয়মটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ঠিক যেরকম ছিল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও ঠিক একই রকম থাকবে। অর্থাৎ যদি পয়েন্ট ইন টাইম থাকে, কোনো একটি নির্দিষ্ট সময় থেকে থাকে, তাহলে সিন্স হবে। যদি কোনো ডিউরেশন অফ টাইম থাকে, অর্থাৎ 1 ঘন্টা এরকম কোনো একটি নির্দিষ্ট স্প্যান অফ টাইম দেওয়া থাকে, সেক্ষেত্রে ফর হবে।